নোয়াখালীর হাতিয়ায় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক পদ শূন্য থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকটে দ্বীপবাসীর মধ্যে বাড়ছে ক্ষোভ ও হতাশা। ফিরোজ উদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার প্রশাসনিক শূন্যতা দীর্ঘদিনের দৃশ্যমান বাস্তবতা। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে বছরের পর বছর পদশূন্যতায় স্থবির পুরো দ্বীপের সেবা খাত। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদ ফাঁকা 1 যুগ ধরে। দপ্তরের 5 পদের মধ্যে খালি 4টি। এছাড়া যুব উন্নয়ন, প্রাণী সম্পদ, মৎস্য, নির্বাচন অফিসের মতো গুরুত্বপূর্ণ পদে নেই স্থায়ী কর্মকর্তা। প্রয়োজনীয় সেবা পেতেও পাওয়া যাচ্ছে না কর্মকর্তাদের। এতে নষ্ট হচ্ছে সময় ও অর্থ। সমাজসেবা আছে, তারপরে মৎস্য আছে, আরো গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রণালয়ের মধ্যে সরকারি দায়িত্ব না থাকার কারণে আমরা মারাত্মক জটিলতার মধ্যে আছি। 5টি পদের মধ্যে মাত্র একজন ট্রেড প্রশিক্ষক, তার মাধ্যমে আসলে যথাযথভাবে এই কার্যক্রম পরিচালনা করা সম্ভব না। শিক্ষা খাতের চিত্র একই। হাতিয়া দ্বীপ সরকারি কলেজে নেই অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। উপজেলার একমাত্র সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়েও ফাঁকা প্রধান ও সহকারী প্রধান শিক্ষকের পদ। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। 3 জন শিক্ষক দিয়ে কি কখনো কোনো স্কুল চলে? 27 জন শিক্ষক থাকা প্রয়োজন, কিন্তু তার সত্ত্বেও 3 জন শিক্ষক আছে, যার কারণে আমাদের শ্রেণী কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। এর থেকে মাইনে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা কমার্স নিতে চেয়েও কমার্স নিতে পারেন না, কারণ আমাদের কমার্সের কোনো শিক্ষক নেই। আমাদের স্কুলে শিক্ষকরাই নেই, এর ফলে আমরা সিলেবাসটা শেষ করতে পারছি না। সবচেয়ে নাজুক অবস্থা স্বাস্থ্যসেবায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই গাইনি বিশেষজ্ঞ ও জেনারেল সার্জন। প্রসূতি ও জটিল রোগীদের নিয়ে ছুটতে হচ্ছে জেলা সদর কিংবা চট্টগ্রামে। এতে চিকিৎসা না পেয়ে ঝুঁকিতে পড়ছেন রোগী। 50 শয্যা হাসপাতালে একদম গাইনি ডাক্তার না। দ্রুত উপযুক্ত ও পর্যাপ্ত জনবল নিয়োগের কথা জানালেন জেলা প্রশাসক। মন্ত্রণালয়ের দৃষ্টিতে আনবো যাতে দ্রুততম সময়ে হাতিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে উপযুক্ত এবং পর্যাপ্ত জনবল প্রদান করা হয়। শূন্য পদগুলোতে জনবল নিয়োগ দিয়ে দ্বীপবাসীর মৌলিক সেবা নিশ্চিত করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।